নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। চোখ কপালে তোলার মতো দুর্নীতি হয়েছে। মাননীয় বিচারক অমৃতা সিনহা বৃহস্পতিবার ইডি এবং সিবিআই এর রিপোর্টের প্রেক্ষিতে যে কথা বলেছেন, সম্ভবত রায়ের আকারে, তাতেই এই কথাগুলো আছে। এবং তিনি ইডি এবং সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করার কথা বলেছেন এবং কাপুর কণ্ঠস্বরের নমুনা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি যেন এজেন্সির হাতে তুলে দেয়, সেই জন্য এজেন্সিকে তৎপর হতে বলেছেন। এবং এটা বলেছেন যে মানে যেভাবে চাকরি নিলাম হয়েছে বা বিক্রি হয়েছে, টাকার অঙ্ক চোখ কপালে উঠার মতো, এবং বিভিন্ন দপ্তরেতে যুক্ত পড়শি রাজ্যেও এর অভিঘাত পড়েছে। অর্থাৎ প্যান্ডোরার বাক্স, একটা দুর্নীতির সঙ্গে আরেকটা দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগের দুর্নীতি জড়িত, তার সঙ্গে পুরো নিয়োগের দুর্নীতি জড়িত। হয়তো দেখা যাবে তার সঙ্গে চালচোর, খাদ্যচোর, বালুর চুরির কাণ্ডও যুক্ত। তাহলে এটা একটা চক্র। ইডি কিছু নাম বলেছে, তদন্তের পবিত্রতার স্বার্থে এবং যারা যুক্ত আছেন মামলায় তাদের অধিকার রক্ষার স্বার্থে মাননীয় বিচারক তাদের নাম বলেননি, কিন্তু শুধু এটুকু বলেছেন যে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর এবং কর্মচারীদের সম্পত্তি হঠাৎ করে এত বাড়লো কেন, সেটাও তদন্ত করে দেখার প্রয়োজন। অনেক প্রভাবশালী যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। অনেক প্রভাবশালী যুক্ত, কয়টা প্রভাবশালী তো জেলেও গেছে, অনেকে যাবে। কারণ ওই কথা, যারা পাপ বাপকে ছাড়ে না, পাপ এদেরকে ছাড়বে না। আজ না হয় কাল এদেরকে তাদের অপরাধের মূল্য চোকাতে হবেই হবেই হবে। নান্য পন্থা, এছাড়া অন্য কোনো পথ নেই। আদালত থেকে রক্ষা কবচ নিয়ে টাইম কিল করে একটা টেম্পোরারি রিলিফ পাওয়া যায়, কিন্তু আইনের হাত খুব লম্বা, সময় লাগতে পারে, দীর্ঘসূত্রিতা হতে পারে, কিন্তু আলটিমেটলি অপরাধীরা কিন্তু ছাড়া পাবে না। এবং আদালত যেভাবে পুরো বিষয়টার উপর নজর রাখছে, পর্যবেক্ষণ করছে, আদালতের নজরদারিতে হচ্ছে, তো তাই আদালত এজেন্সিকে নির্দেশ দিতেই পারে, জানতে চাইতেই পারে। তদন্তকারী অফিসারদের দায়বদ্ধতা এখন শুধুমাত্র আদালতের কাছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, এমনকি সরকারের কাছেও নয়, শুধুমাত্র আদালতের কাছে। এতেই অনেকের ঘুম উড়েছে। অনেকে ভাবছেন নির্বাচন এসে গেল তো একটু বোধহয় ঢিমে তালে সেটিং হয়ে গেছে। কোনো সেটিং এর তো গল্পই নেই। দেখুন, তদন্তকারী সংস্থাকে পদে পদে বাধা দিয়েছে এ রাজ্যের শাসক দল। সিবিআই তদন্তের প্রাথমিক সম্মতি রাজ্য প্রত্যাহার করে দিয়েছে। এজেন্সি কোনো পদক্ষেপ নিলেই তাকে চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চে সুরাহা না পেলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেখানেও মুখ পুড়লে সুপ্রিম কোর্ট, অধিকাংশ ক্ষেত্রে মুখ পুড়ছে। কোথাও কোনো রক্ষা কবচ পাওয়া যাচ্ছে না। কিন্তু ওই যে মামলা আমি করে দিলাম, কিছুটা টাইম কিল হলো, সেটিং করার চেষ্টা করেছিলেন, ছোটবাবু করেছিলেন। যে ছোটবাবু সংসদের অধিবেশনে খুব একটা যান না, তিনি বাজেট অধিবেশনে দিল্লিতে গিয়ে বসে রইলেন, তারপরে নাকি বিদেশে গিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ নেতা সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, সফল হয়নি। কারণ বিজেপি এখানে তৃণমূলের পাপের দায়ভার কেন বহন করবে? কারণ তারা জানে তারা আজ না হয় কাল ক্ষমতায় আসবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে শুধু শুধু
বদনামের ভাগী হয়ে লাভ কি? লাভ তো নেই কোনো। হ্যাঁ, তো এটা তারা জানেন এবং সেই জন্যই অনেক তৃণমূল নেতা ফিলার পাঠিয়েছেন, কাকুতি মিনতি করেছেন, কিন্তু বিজেপি নেতৃত্ব রাজি হয়নি। তাপস রায়ের মতো যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, যাদের একটা স্বচ্ছ রাজনৈতিক পরিচিতি আছে, কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন। দেখুন, তাপসবাবুর বাড়িতে ইডির অভিযানের পর বিরোধীরা তাপসবাবুর পাশে দাঁড়ালেন, কিন্তু তার দল দাঁড়ালো না। মুখ্যমন্ত্রী শাহজাহানের পক্ষে দাঁড়ালেন। শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল, শাহজাহানকে আড়ালে রেখে দেওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন? হাইকোর্ট নির্দেশ আছে, ধরা যাচ্ছে না। 5ই জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে মামলা, সেখানে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, কিন্তু শাহজাহানকে গ্রেপ্তারির বিষয়ে কোনো স্থগিতাদেশ ছিল না। সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হাইকোর্টের রায়ের করলেন অভিষেক। শাহজাহান তো এখন ইঁদুর বনে গেছে। বাঘ না ভাল্লুক কি ছিল? শোনা যায় তো খাদ্য চুরির বেআইনি টাকা মাছের ব্যবসায় বিনিয়োগ হয়েছে। এবং এই যে শাহজাহান এদের মতো লোকজনদের বারবারন্তের পিছনে কি কারণ? প্রভাবশালীদের হাত, প্রশ্রয়। এলাকাটা জায়গিরটা দিয়ে দিয়েছিল যে তুমি জমিদার, তুমি শুধু আমাকে 75 পাঠাবে, 25 রাখবে, প্রশাসন চোখ বন্ধ করে থাকবে, তুমি যা খুশি করো, অত্যাচার করো, মাতৃশক্তিকে অসম্মান করো, তোলো, বিরোধীদের আক্রমণ করো, ভোট লুট করো। 70,000 ভোটের মধ্যে 67,000 পেয়ে জেলা পরিষদে যেত, কিচ্ছু বলবো না, আমাকে নির্দিষ্ট তারিখে মাসের 75 ভাগ পৌঁছে দিতে হবে। শাসকের আইন, এখানে তো আইনের শাসন ছিল না, কিন্তু শাসকের আইন ছিল। এখন দেখুন শাহজাহানের কি হাল, একেবারে ইঁদুর হয়ে গেছে। বাঘ ছিল, কেষ্ট গড়াগড়ি খাচ্ছে তিহারে। পার্থ প্রায় 2 বছর হতে চললো প্রেসিডেন্সির 1লা 22-এ। বালু 1লা 22-এ পার্থর এখন সহযোগী। আমি অবাক হয়ে দেখলাম বালুর মেয়ে, সে এখনো উচ্চশিক্ষা সংসদের সচিব আছেন বোধহয়, একটা সাংবাদিক বৈঠক করতে দেখলাম তাকে। তিনি টিউশন করে 3 কোটি টাকা রোজগার করেছিলেন। আমি অবাক হয়ে যাই যে প্রিয়দর্শিনী মল্লিককে এখনো কিভাবে পদে রাখে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর। শুদ্ধতার স্বার্থে তো বলা উচিত ছিল প্রিয়দর্শিনী মল্লিককে তার পদ থেকে সরে দাঁড়াবার জন্য। তাহলে কত স্নেহ বালুর প্রতি, 13 তলা 14 তলার, এগুলো তো ইঙ্গিত। সবুজ বিপ্লবের জনক বলেছিলেন, দ্বিতীয় জনক। কি করেছে কেষ্ট? শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল। বিচারপতিদেরও তো কম আক্রমণ করেননি। অভিজিৎ বাবুকে করেছেন, অমৃতা সিনহাকে করেছেন, রাজাশেখর মান্থাকে করেছেন, প্রধান বিচারপতিকে টার্গেট করেছেন। ছোটবাবু প্রকাশ্যে বলেন, আর মহিষী নারীও এখন বলতে শুরু করেছেন। আর বাচাল মুখপাত্র থেকে শুরু করে সবাই নর্ত সত্য জ্ঞান ভুলে বিচার বিভাগকে আক্রমণ করে। তারা বুঝতে পেরেছেন যে বিচার বিভাগ চাইছে দুর্নীতির পর্দা ফাঁস হোক, প্রভাবশালীরা ধরা পড়ুক, দেশে আইনের শাসন ফিরুক, শাসকের আইন যেন আর না থাকে। সেই জন্য বিচারক অমৃতা সিনহা বলেছেন যে এমন দুর্নীতি যে চোখ কপালে উঠে যাচ্ছে। ভাবতে পারেন কোথায় আমরা আছি? স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় সংগঠিত অপরাধ এই জমানায় সংগঠিত হয়েছে। There is no denying the fact. এই হচ্ছে পরিস্থিতি। মুক্তির উপায় কি? মুক্তির উপায় একটাই, গণতান্ত্রিক পদ্ধতিতে লোকসভা নির্বাচনে নিজেদের মতামত সঠিকভাবে প্রয়োগ করা, যাতে বাংলায় এই অমাবস্যা আর দীর্ঘস্থায়ী না হয়, সেটাকে নিশ্চিত করার দায়িত্ব প্রত্যেকটি সহনাগরিকের। না হলে কিন্তু ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।